দেবী সতীর অস্থি পরে সৃষ্টি হয়েছিল এই পবিত্র দেবী কুণ্ডের। এই কুণ্ডের জলে রয়েছে অপার মহিমা। এই সতী কুণ্ড আছে শান্তিনিকেতনের কঙ্কালীতলা মন্দিরে, যে কঙ্কালীতলা 51 সতীপীঠের অন্যতম। বোলপুর স্টেশন থেকে 7-8 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দির। শান্তিনিকেতনে গিয়ে কঙ্কালীতলা দর্শন করেননি এমন মানুষ বিরল। শান্তিনিকেতনের অনেক পর্যটন স্থলের মধ্যে এই দেবস্থানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ প্রবল, কারণ এই জায়গা খুবই বিখ্যাত এবং জাগ্রত। এখানে সতীর কোমর বা কাঁখাল এসে পড়েছিল। এই স্থানে গড়ে উঠেছে পবিত্র মন্দির, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা আসেন মায়ের দর্শন করতে। কঙ্কালীতলায় দেবীর দেবগর্ভ হিসেবে পূজিত হন। এখানে তার কোনো বিগ্রহ নেই। মা কঙ্কালীর ছবিকে এখানে পুজো করা হয়। এই মন্দিরের পাশে রয়েছে পাড় বাঁধানো ছোট একটি পুকুর। এই পুকুরটি ভক্তদের মধ্যে অন্যতম আকর্ষণের জায়গা। বলা হয় মা সতীর অস্থি যখন এখানে এসে পড়ে তখন এই পুকুরের সৃষ্টি হয়, তাই এই পুকুরের নাম সতী কুণ্ড। অতি পবিত্র এই জল। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কোমর নিমজ্জিত অবস্থায় আছে, তাই এই কুণ্ডকে খুবই পবিত্র বলে পুজো করা হয়। আশ্চর্যের ব্যাপার, এই কুণ্ডের জল কখনো শুকায় না। এই কুণ্ডের সঙ্গে নাকি 3টি সুড়ঙ্গ পথে কাশীর পবিত্র মণিকর্ণিকা ঘাটের সংযোগ রয়েছে। সেই কারণেই কুণ্ডের জল শুকোয় না, কিন্তু প্রত্যেক 19 থেকে 20 বছর বাদে একবার করে এই পুকুরের জল শুকিয়ে যায়। আশ্চর্যের বিষয়, ঠিক তখনই কোনো এক অজ্ঞাত কারণে কাশীর মণিকর্ণিকা ঘাট বন্ধ হয়ে যায়, কিন্তু এরপর যখন পুজো করা হয় তখন আবার অলৌকিকভাবে রাতারাতি কুণ্ড জলে ভরে যায়। তন্ত্র সাধনার দিক থেকে কঙ্কালীতলার গুরুত্ব অসীম। আজও এখানে তন্ত্র সাধনা হয়। কঙ্কালীতলাকে তন্ত্র সাধনার পীঠস্থান বলা হয়। কালী পুজোর সময় অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষেরা আসেন মাকে দর্শন করবেন বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। মা কালীর ভক্ত হলে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় মা কালী। আর হিন্দু ধর্মের এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে নিন।